ধন্যবাদ আপনি সুযোগ দেয়। আগে আমি শুনতাম যে হিন্দু ধর্মে প্রতিমার দ্বারা পূজা করা হয় ইত্যাদি ইত্যাদি। তো আমিও কিছু পড়েছি, শুনি, দেখিও। আর প্রত্যেক ধর্মের ভিতরে গিয়ে আমি তাদের মাধ্যমে পূজা করি। শিখ ধর্ম মূর্তি পূজা, হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্মেও দেখি সকল ধর্মে পরমাত্মা, কেউ বলে পরমাত্মা এক, কেহ বলে পরমেশ্বর, কেহ বলে আল্লাহ, এ সকল নামধারী। কিন্তু যদি আপনি অন্তর্দৃষ্টিতে দুনিয়ায় দেখেন ও বোঝেন, তো পরমেশ্বর একই। এখন প্রতিমার মাধ্যমে হিন্দু ধর্মে একই পরমেশ্বরকে দেখা যায়। তারা প্রতিমাকে পরমেশ্বর মানে না, তার মাধ্যমে তারা পরমেশ্বর তা বাধ্যতামূলক ইবাদত করে, তার পূজা করে, স্মরণ করে। কেউ পূজা বলে, স্মরণ বলে। তো ভিন্ন ভিন্ন ভাবনা, ভিন্ন ভিন্ন ধারণা। তো আমি তো বুঝি জন্মসূত্রে হিন্দু, কিন্তু আমি বুঝি পরমেশ্বর আল্লাহ, যীশু খ্রিস্ট, এই যে নাম আছে, একটি বড় মহান শক্তির মাধ্যমে বিশ্বাস করি। এইসবে আমার কোনো রুচি নেই। আমি পরমেশ্বরকে মানি, আল্লাহকে মানি, যিশুকে মানি, বুদ্ধকে মানি, সব কিছুই। আমার ধর্ম কি আপনি বলতে পারেন যে আমার ধর্ম কি? ভাই সাহেব খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি বললেন যে আমি জন্মসূত্রে হিন্দু, আমি জন্মসূত্রে হিন্দু, কিন্তু আমি খ্রিস্টান ধর্ম পড়ি, বুদ্ধ ধর্ম পড়ি, এবং বলেছেন যে আমি খ্রিস্টান হয়ে প্রার্থনাও করেছি এবং বুদ্ধ হয়েও প্রার্থনা করেছি। আমি শুনিনি যে ইসলামও করেছে। আমি না, আপনি বলেননি। আমার মুখেও অন্তরেও 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 ইসলাম। অন্তরে অন্তরে ভাই সাহেব সব ধর্মে যান, তিনি জানতে চান যে তার ধর্ম কি, তার ধর্ম কি। তার আগে তিনি দুটো বিষয় বলেছেন, যে আমরা ঈশ্বরকে প্রতিমার মাধ্যমে পুজো করি এবং বলেন যে অনেক নাম আছে, ঈশ্বর, পরমাত্মা, গড, আল্লাহ। তারপর বলেন আমার ধর্ম কি। প্রশ্নের তিনটা অংশ। প্রথম বিষয় আমি বলি যে এই প্রতিমার মাধ্যমে ইবাদত করা কোনো গ্রন্থে লেখা নেই। আপনি আপনার নিজের ধর্ম তৈরি করবেন। আপনার নাম কি ভাই? শিবাজি। 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 শিবাজি পুরো নাম কি? শিবাজি সুখদেব ভারুলে। শিবাজি ভারুলে। হ্যাঁ, শিবাজি ভারুলে। তো আমাদের ওইভাবে ইবাদত করতে হবে যেভাবে ধর্মগ্রন্থ সমূহে লেখা আছে। কোরআনে লেখা আছে কিভাবে ইবাদত করতে হবে, সেজদা করো। হিন্দু ধর্মগ্রন্থ লেখা আছে দণ্ড নমস্কার, জানেন? দণ্ড নমস্কার, তাতে বলে ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গ বোঝেন? ষষ্ঠাঙ্গ মানে শরীরে 8টা অঙ্গ মাটিতে স্পর্শ করাতে হবে। 8 অঙ্গ, 8 অংশ, শরীরে 8টা অংশ স্পর্শ করবে মাটি। 8টা অঙ্গ, মাথা, নাক, 2 হাত, 2 হাঁটু আর 2 পা। 8টা হলো না? স্যার, আমার তো এক ঠ্যাং স্বর্গে গিয়েছে, তো আমি ষষ্ঠাঙ্গ কিভাবে করতে পারি? হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। উদাহরণস্বরূপ কোরআনে লেখা আছে স্বাভাবিকভাবে, যদি সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 101, 102, 103, যদি তুমি কষ্টে থাকো, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তো বসে পড়ো, বসে যদি না পড়ো তো শুয়ে নামাজ পড়ো। আপনি ঘোড়ার পিঠে চড়েও পড়তে পারেন, উটের পিঠেও পড়তে পারেন, বুঝলেন তো? উদাহরণস্বরূপ তার মানে আপনি দাঁড়াতে না পারলে বসে পড়েন, না পারলে শুয়ে পড়বেন। 8টা নয় 7টা তো আছে, 7টা নয় তো 6টা আছে, তাতে চলবে, যা আছে তাই। নামাজ কবুল হবে, কিন্তু 8টা আছে, 8টা থাকতেও বলবেন যে 7টা করবো, সেটা অন্যায়। 8টা আছে, 8টাই করবেন, না পারলে শুয়ে করবেন, বুঝলেন না? দাঁড়াতে না পারলে দাঁড়ানোটা আপনার জন্য জরুরি নয়, কিন্তু দাঁড়াতে পারলেও যদি বলেন শুয়ে পড়বো, সেটা ঠিক নয়। তো ওইভাবে ইবাদত করা যেভাবে পবিত্র কোরআনে লেখা আছে বা বেদে। আপনি সন্ধান করবেন তো দেখবেন কোরআনে লেখা আছে সেজদা সম্পর্কে, সেজদা করা। হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে ষষ্ঠাঙ্গ। বাইবেল পড়বেন, বাইবেলেও লেখা আছে ইন দ্য বুক অফ জেনেসিস, বুক অফ জেনেসিস অধ্যায় নম্বর 17, অনুচ্ছেদ নম্বর 3, যে ইব্রাহিম মাথা নোয়ালো এবং আল্লাহর ইবাদত করলো। বুক অফ নাম্বারস অধ্যায় নম্বর 20, অনুচ্ছেদ নম্বর 6, যে মুসা এবং হারুন তারা মাটিতে বসেন, জমিনে বসেন এবং নিজেদের মাথা ঠেকিয়ে খোদার ইবাদত করেন। লেখা আছে বুক অফ জোশুয়াতে অধ্যায় নম্বর 5, অনুচ্ছেদ নম্বর 14, জোশুয়া মুখমণ্ডল মাটিতে ঠেকান এবং খোদার ইবাদত করেন। ঈসা আলাইহিস সালাম
আপনি পড়বেন গসপেল অফ ম্যাথিউ। took a few steps forward in Garden of Gethsemane, fell on his face and prayed to God. গেতসেমানির বাগানে হাঁটু গেড়ে বসে মুখমণ্ডল অবনত করে খোদার ইবাদত করেন। আমি প্রশ্ন করি যে কোনো খেলোয়াড় বা শরীরচর্চাকারী মাটির দিকে মাথা অবনত করে যেভাবে মুসলমান করে তার চেয়ে ভালো করতে পারে না। তো কিভাবে মাথা নত করতে হবে ধর্মগ্রন্থ চর্চা করে জেনে নিন। আপনি আপনার নিজস্ব পন্থায় শুরু করবেন তো সেটা ভুল। আপনি বুঝছেন না? আপনার দ্বিতীয় প্রশ্ন, খোদা বলি, আল্লাহ বলি, যিশু বলি, কোরআনে আয়াত আছে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 110। Qulidullah Abidur Rahman Ayyamatadu Falal Asmaul Husna. বলো আল্লাহ কিংবা রহমান, যে নামই বলো কিন্তু সুন্দর নাম বলো, সঠিক নাম বলো, কেননা আল্লাহর সবচেয়ে উত্তম এবং সুন্দর নাম রয়েছে। কোরআন মাজিদে বলা হয়েছে তুমি আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারো কিন্তু সঠিক নামে ডাকো, এবং কোরআন মাজিদে আল্লাহর 99টা নাম রয়েছে। আল হাকিম, রব, আর রহিম, জ্ঞানী, দয়ালু, এবং সর্বোচ্চ নাম হচ্ছে আল্লাহ। এই কোরআন মাজিদে লেখা আছে যে আল্লাহর রয়েছে সবচেয়ে সুন্দর নাম। সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 110 ছাড়াও সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180 এবং সূরা হাসর সূরা নম্বর 56 আয়াত নম্বর 24-এ বলা হয়েছে যে সবচেয়ে সুন্দর নাম রয়েছে আল্লাহ তাআলার। কিন্তু আমরা মুসলমান আল্লাহকে আল্লাহ বলে কেন ডাকি? কেননা এই আরবি শব্দ আল্লাহতে কোনো মিশ্রণ নেই, অন্য সবগুলোতে মিশ্রণ আছে। উদাহরণস্বরূপ গড নেন, গডে এস যোগ করেন হয়ে যায় গডস। কোরআনে Qul Huwallahu Ahad. বলো আল্লাহ এক, যদি আমরা গডে যোগ করি DESS হয়ে যায় গডেস, স্ত্রীলিঙ্গ খোদা, ফিমেল গড। ইসলামে না পুরুষ খোদা না স্ত্রী খোদা আছে, আল্লাহর কোনো লিঙ্গ নেই। যদি আমি যোগ করি ফাদার হয়ে যায় গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক, সে আমার রক্ষণাবেক্ষণকারী। ইসলামে আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদারের মতো কোনো কিছু নেই। যদি মাদার বসিয়ে দিই হয়ে যায় গড মাদার। ইসলামে কোনো আল্লাহ আম্মা বা আল্লাহ মাদার নেই। যদি আমি টিন বসিয়ে দিই গডের আগে তখন হয়ে যায় টিন গড, মানে মিথ্যে খোদা, মানে বানানো খোদা। ইসলামে কোনো টিন আল্লাহ নেই। এজন্য মুসলমান আল্লাহকে আরবি শব্দ আল্লাহ নামে ডাকা ভালো মনে করে গডের তুলনায়। আপনারা পরমাত্মা, আত্মা, পরমাত্মা, ঈশ্বর, পরমেশ্বর যাই নেন না কেন তাতে মিশ্রণ আছে। আমি যদি বলি দেব হয়ে যায় দেবী, হয়ে যায় দেবতা। দেব, দেবী, দেবতা, আপনি বুঝছেন? খোদা, খোদাও, খোদা দাদ, সবগুলোতে মিশ্রণ। এই জন্য আমরা মুসলমান পছন্দ করি আল্লাহকে আল্লাহ বলে ডাকা। আপনার শেষ প্রশ্ন, আপনার নাম জানো কি বললেন? শিবাজি ভারুলে। বারুলে। আপনার শেষ প্রশ্ন যে আপনি কোন ধর্ম অনুসরণ করেন? আপনার ধর্ম হচ্ছে শিবাজি বারুলের ধর্ম। শিবাজি বারুলের ধর্ম এটা সঠিক ধর্ম নয়। আপনার মানা উচিত খোদার ধর্ম, আল্লাহর ধর্ম। আর সেই ধর্ম সর্বোত্তম, সেই ধর্ম সম্পর্কে লেখা আছে এই বাণীতে। আমি বলেছিলাম ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এই নির্দেশনা সূচি কোরআন, যা আল্লাহর সর্বশেষ বাণী, যাতে লেখা আছে যে কিভাবে মানুষ তার জীবনযাপন করবে, কিভাবে ইবাদত করতে হবে আর কি কি করতে হবে। যদি নিজের মত অনুসরণ করি তো নতুন ধর্ম আবিষ্কার করলাম। তো আমার আপনাকে অনুরোধ যে আপনি কোরআন মাজিদ পড়েন, তার অনুবাদ পড়েন, ইংরেজিতে পড়েন, হিন্দিতে পড়েন, মারাঠিতে পড়েন, আর তার উপরে আমল করেন। তখন আমি বলবো যে আপনি ওই ধর্ম মানবেন যা খোদার ধর্ম। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।